আজকের দিনে যারা বিলম্ব করতে চায় তারা জনগণের কাজে আজকের দিনে আমাদেরকে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে। গণতন্ত্রকে উন্নয়ন করতে গেলে, গণতন্ত্রকে এগিয়ে নিতে গেলে কোনোভাবেই তাহলে আপনার নিম্নপক্ষ সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছে সেই ভোট নিয়ে আসতে হবে। আমাদের প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রাম করতে হবে। নির্বাচিত হলে এই এলাকার জন্য দীর্ঘদিন ধরে মানে বিভিন্ন উন্নয়ন অবকাঠামো সব দিক থেকে কিন্তু অবঞ্চিত আমাদের এই অঞ্চলে এলাকার মানুষজন। আপনি কি মানে করতে চান? আমি জনগণের ভোটে ইতিপূর্বেও নির্বাচিত ছিলাম, বারবার ভোট করেছি এবং আমি বিশ্বাস করি যে আবারও আমি নির্বাচিত হলে আমি পূর্বের ন্যায় যেভাবে বরিশালে আইনের শাসন, ন্যায় বিচার, মানুষজন শান্তিতে থাকার জন্য যা যা করা দরকার সেটা করব। আমরা উন্নয়ন তো করেছি, বাকি উন্নয়নটা বিভাগীয় উন্নয়নটা যে রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা সব উন্নয়নগুলো করব। নতুন করে 6 লেনের কাজ, তারপর কুয়াকাটা, বরিশালের এটা বরিশাল বিভাগীয় মিটিং এবং জেলা মিটিংয়ে আলোচনা হয়েছে। এর জন্য আমরা প্রোগ্রাম করতে হবে যাতে করে এটা আমরা দ্রুত করতে পারি এবং বিভাগের ডেভেলপমেন্টে অন্যান্য যেসব উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আমরা ইনশাল্লাহ করবো। বিগত দিনে দেখেছি নির্বাচন যে কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রে প্রশাসনিক বলেন বা দলীয় বলেন বিভিন্নভাবে আমরা কিন্তু ভোটারদের হ্যারাসমেন্ট হতে দেখেছি। তারপর ওখানে একটা পেশি শক্তি দেখেছি। সেক্ষেত্রে আপনারা মানে কী ধরনের পদক্ষেপ বা সংখ্যা কোনো আছে কিনা? আপনারা জানেন যে শেখ হাসিনা শুধু বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করেনি, বিচারকদের ব্যবহার করেছে। খায়রুল বাশার আজকে জেলখানায়, যিনি কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিয়েছেন এবং অচিরেই হয়তো 2-4 দিনের মধ্যেই কেয়ারটেকার সরকার পুনঃস্থাপিত হবে। তো কেয়ারটেকার সরকারের অধীনে ভোট হলে পরে জনগণের রক্ষক যে আইন প্রয়োগকারী সংস্থা তারা নিশ্চয়ই শৃঙ্খলা রক্ষা করবেন।